ছেলেকে খুঁজতে এসে বাসগাড়িতে তার মৃতদেহ পেলেন বৃদ্ধা মা। এই ঘটনা নিঃসন্দেহে খুবই মর্মান্তিক এবং আবেগপ্রবণ। এটি একটি গভীর মানবিক ট্র্যাজেডি এবং একই সাথে রহস্যময় ঘটনা। 3 সন্তানের বাবা গোবিন্দ বণিক পেশায় বাস চালক ছিলেন। তার বাড়ি আগরতলার খেজুর বাগান এলাকায়। গোবিন্দ বণিক নিখোঁজ ছিলেন, তার মা তাকে খুঁজতে বের হন। তার মায়ের জন্য সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটল যখন তিনি ছেলের মৃতদেহ নিজেই সেই বাসে খুঁজে পান, যা গোবিন্দ মানিক চালাতেন। এটি কি প্রাকৃতিক মৃত্যু নাকি দুর্ঘটনা বা হত্যাকাণ্ড? মৃত্যুর সময় বাসটি কোথায় ছিল এবং তার অবস্থান কেমন ছিল? বাসের ভিতরে কোনো ধস্তাধস্তির চিহ্ন বা আঘাতের চিহ্ন পাওয়া গেছে কি? গোটা বিষয় ধোঁয়াশা। রহস্যজনক মৃত্যুর কারণে পুলিশি তদন্ত প্রয়োজন। যদিও একটি হত্যাকাণ্ড এটি, তাহলে কাদের সঙ্গে তার বিরোধ ছিল বা কারাই কাজে যুক্ত থাকতে পারে? পাশাপাশি পরিবারের সুরক্ষা ও মানসিক পুনর্গঠন অত্যন্ত জরুরি। এই ধরনের ঘটনা সমাজে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ছড়িয়ে দিতে পারে। বৃদ্ধা মায়ের জন্য এটি শুধুমাত্র তার সন্তানের মৃত্যু নয়, বরং এক ভয়াবহ মানসিক আঘাত। একই সাথে পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হবে। আমি আমি শক্ত হয়ে গেছে না, গাড়ির একটা ড্রাইভার বলে আমার নাই গো নাই, গাড়ির পিছনে শক্ত হয়ে রয়েছে। আপনার সাথে লাস্ট কোন সময় কথা হয়েছিল আপনার ছেলে? আমি তো 5-6 দিন ধরে বাড়ি করে যায় না, যায় না, ঘরের মিলে রাগ করছে, বিভূতের বই কাটা বিনোদের কথা বলছি, বড় করছে ওদের কথা বলছি, রাগ করে 4-5 দিন ধরে বাইক যায় না, বাইকও যায় না। এমনিতে ওনার বউ কই থাকে? বউ আরেকবার বাইক গেছে, কতদিন আগে? বাইক গেছে 3টা হারাইয়া। কি মনে হয়, মানে কিভাবে মৃত্যু হইতে পারে? বাবা আমি পয়সা বাড়ি লাগবো বাবা, আমি তো আয়া গাড়ির ভিতরে আমি ছুটে রক্ত হয়ে যাবে। গাড়ির দরজাটা কি খোলা আসলো না? আমি কেরিয়া বলবাটারে। মুখের মধ্যে যে রক্তের দাগগুলি, এগুলি কিসে? আমি তো বাবা কই জানি না, আমি তো কই জানি না বলে। এমনিতে কারোর সাথে কোনো সমস্যা আসলে যদি জানতে পারছি? সমস্যা কিছুদিন আগে বলে গেলা বলে স্কুটিটা বাড়িটা হলাইয়া মাওটা বাড়ি জ্বালাইছে। এই শ্বশুর বাড়ির মানুষ তাদের খুঁজতে আছে কবে ঠিক হয়ে যাবে, মাইরে লাগবো মাইরে লাগবো মাইরে দিয়ে এলো মাইরে লাগবো। অন্টিটা বলতাম বাবা, আমি তো কিছু বলতাম। শ্বশুর বাড়ি কোনখানে? শ্বশুর বাড়ি শিলাশুড়ি। ওনার বাড়ি? আপনার বাড়ি খেজুর বাগান। এই গাড়ি থেকে ঘুমাইতো সবসময়? হ্যাঁ, এই গাড়ি সব সময় চালাইতো। আর শুধু 1 বছর ধরে এই গাড়িটা চালাইতো। কয়টার সময় দেখছেন আপনি? আমি 10:30টা বাজলো। গাড়ির ছিটে আসছিল না নিচে আসছিল? না, গাড়ির পিছনে একবার রাস্তার সিটটা মিলে বাইরে একটা আমি যখন যাচ্ছি ডাক্তার ভিতরে নেই, কৃষ্ণ